কোনো একটা জায়গাতে রাজনৈতিক কর্মীদের আড্ডা হচ্ছে। বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা সেখানে আছে। বাংলাদেশে প্রচলিত ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, ধরেন সেখানে আওয়ামী লীগও আছে। যদিও এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, কিন্তু সেখানে আওয়ামী লীগও আছে। ধরেন নিষিদ্ধতা তার উপরে নেই, সে সক্রিয় আছে। এরকম একটি আড্ডার মধ্যে সব রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সবচেয়ে কম কথা বলবে কোন কর্মীটি, বা কম প্রতিক্রিয়া দেখাবে কোন কর্মীটি, সেটি হচ্ছে জামাতে ইসলামী। চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। আর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাবে, সেখানে সব রাজনৈতিক দলের লোকজন আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাবে আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো সমালোচনা করলে এটি তারা গ্রহণ করতে পারে না। তারা এত 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 বেশি প্রতিক্রিয়া দেখায়, সেখানে দেখা যায় যে যুক্তি, আইন, বিধি বিধান এগুলো কোনো কিছুর ধার তারা ধারে না। যদি সেখানে একজন আওয়ামী লীগের কর্মী পর্যায়ের থাকে, সক্রিয় কর্মীর পর্যায়ে থাকে, ধরেন বাদ বাকি সবাই হচ্ছে অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্টের, কিন্তু এই 10 জনের মধ্যে ওই একজনই দেখা যাবে বাকি 9 জনকে এমনভাবে সে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এমনভাবে তার প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে, এই প্রতিক্রিয়াতে মনে হবে যেন সবাই এখানে ভুল বলছে, শুধুমাত্র তারটাই সঠিক। আর সবচেয়ে কম কথা বলে চুপ করে থাকবে। এই যে আওয়ামী লীগের লোকটি মিথ্যা বলছে, আবল তাবল বলছে, বা কোনো যুক্তি সে মানতে চাচ্ছে না, এটার প্রতিক্রিয়া হিসেবে বা এটার বিরোধিতা করার দরকার হিসেবে জামাতের এই কর্মীটি কিন্তু কোনো ভূমিকা রাখবে না। সে চুপ করে থাকবে, মিটিমিটি হাসবে, আর মনে মনে সে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ এগুলো জপতে থাকবে যে ঠিক আছে, লাগাই দিছি তো সবার ভিতরে প্যাচ, আমি এইখানে আরবের খুরমা খেজুর। আর সবচাইতে কম উত্তর দেওয়ার চেষ্টা করে, মানে সে প্রতিক্রিয়া দেখাচ্ছে কিন্তু যৌক্তিকভাবে 2-4টি কথা বলে বোঝানোর চেষ্টা করে, কখনো কখনো নিজেদের ভুলটাকেও স্বীকার করে নেয়। হ্যাঁ, এটা মনে হয় আমাদের ভুল হতে পারে, বা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের ভুল তো থাকতেই পারে, এভাবে তারা স্বীকার করে নেয়। সেটি হচ্ছে বিএনপি। বিএনপির সেখানে 5 জন কর্মী থাকলো, 10 জনের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির কর্মী থাকলেও ওই আওয়ামী লীগের একজনের যে প্রতিক্রিয়া বা যেই উত্তাপ সে ছড়াচ্ছে, যেইভাবে কণ্ঠটাকে সে ছড়িয়ে দিচ্ছে, বিএনপির 5 জনের কিন্তু এই প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তারা হ্যাঁ, আপনি যেটা বলেছেন এরকম হতে পারে, যেটার বিপরীতটা এরকমও হতে পারে, একটু যুক্তি দিয়ে একটু আইনের ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। আর ওই একজন আইন, বিধি বিধান, নিয়ম কানুন কোনো কিছু ধার ধারছে না, সে বলেই যাচ্ছে। আর সবচেয়ে সুফি মানুষ, আরবের খুরমা খেজুর মানুষটি, জামাতের লোকটি চুপ করে বসে আছে। ইতিমধ্যে এই উত্তাপ ছড়িয়ে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে একজন আরেকজনকে পারলে শার্টের কলার ধরে বসে, সেইখানেও এই আরবের খুরমা খেজুর চুপ করে আছে। যাই হোক, শেষ পর্যন্ত তার ওই বিতর্কের একটা জায়গায় অবসান ঘটায়, বুঝে নেয় যে এটি একটি রাজনৈতিক বিতর্ক, এটি ব্যক্তিগত কোনো পর্যায়ের সম্পর্ক অবনতি করা যাবে না, এইভাবে তারা আলোচনাটি শেষ করে। এত কিছু বলার মূল কারণ হচ্ছে, গত ভিডিওতে একটা জায়গাতে বলেছিলাম, কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক অবস্থাটি বাংলাদেশে বিরাজ করছে, অন্তত বাক স্বাধীনতার দিক থেকে। সেটি ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্র নয়, বাংলাদেশে সবচেয়ে সুন্দর একটি গণতান্ত্রিক সময় আমরা পার করছি। যে যা যেভাবে পারছি বলছি, এমনকি তারেক রহমান, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে কোনো এক গোয়েন্দা সংস্থা সেই 1/11-র সময়। এখন কারা ভাঙবে এটি নিয়ে একটি প্রশ্ন তুলেছেন এই মুহূর্তের উদ্ভট প্রাণী নাসির পাটোয়ারি। এরকম প্রশ্নও করা যাচ্ছে, এরকম আলোচনাও করা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর, এই মুহূর্তের প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তার মেরুদণ্ডের হাড় ভাঙবে বলে ওনারা উচ্চারণ করতে পারছেন। তারপরে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির তারেক রহমানের মরণ হবে, তারপরে উনি একজন
সাহসী প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে পছন্দ করে রেখেছেন, শফিকুর রহমান হবে সেই সাহসী প্রধানমন্ত্রী, এই ধরনের কথাগুলো বলতে পারছেন। এই প্রেক্ষাপটে আমি বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক আবহাওয়াটি বিরাজ করছে, গণতান্ত্রিক সংস্কৃতিটি বিরাজ করছে। এতে আমার দু একজন বন্ধু ফোনে বললেন যে ভাই বেশ তো বলছেন সরকার দল থেকে নিশ্চয়ই ইতিমধ্যে ভালো সহযোগিতাও পাচ্ছেন। আমি বললাম কী ধরনের সহযোগিতা ভাই? আমি তো মূলত হচ্ছে সাংস্কৃতিক কর্মী। আমাকে কি টেলিভিশনের কোনো চ্যানেলে দেখা যাচ্ছে? বিটিভিতে তো আমি কখনোই আনলিস্টেড ছিলাম না, এখনও নেই, আর আমি আনলিস্টেড প্রথাটাতেই বিশ্বাস করি না। একজন মানুষ আনলিস্টেড হয়ে বছরের পর বছর থাকলো, কিন্তু তাকে কোনো কাজ দেয়া হলো না। কাজ পাওয়ার জন্য সরকারের কোনো একজন কর্মকর্তার পেছনে বছরের পর বছর বছর ঘুরতে হবে, ফোন করতে হবে, ভাই একটা কাজ দেন, একটা কাজ দেন, একটু সুযোগ দেন, বিটিভির গেটে যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে একটা পাশের জন্য। ওই রুচিবোধের সাংস্কৃতিক কর্মী আমি কোনোভাবেই না। এনলিস্টেড প্রথাটাকেই আমি অপছন্দ করি। বাংলাদেশে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ অভিনেতা অভিনেত্রী আছে থিয়েটার কেন্দ্রিক, কয়েক লক্ষ আছে পুরো বাংলাদেশে থিয়েটার কেন্দ্রিক, যারা বিটিভিতে বা বিভিন্ন নাটক চ্যানেলে, টিভি চ্যানেলে কাজ করছেন, অভিনয় করছেন। তাদের চেয়ে কোনো অংশে কম দক্ষ নন, কোনো অংশে অযোগ্য নন, কম যোগ্য নন, বরং সমপর্যায়ের যোগ্য হবেন, অথবা অনেক বেশিও যোগ্য হতে পারেন এই মুহূর্তে যারা তারকা খ্যাতি নিয়ে বসে আছেন তাদের চেয়ে। আমি সেই দলেরই প্রতিনিধিত্ব করতে চাই, তাদেরকেই আমি বলতে চাই যে হ্যাঁ, আপনারাও সফল, আপনারাও যোগ্য, আপনারা সুযোগ হয়তো কম পাচ্ছেন, কিন্তু যোগ্যতার দিক থেকে আপনারা কোনো অংশ কম না। ওই অ্যানলিস্টেড হওয়া বা কোনো একটা টিভি চ্যানেলে সুযোগ পাওয়ার জন্য সেই কর্মকর্তাদের পেছনে পেছনে ঘোরা, সেই রকম মানুষ তো আমি নই। হলে তো এই সরকার 4 মাস চলছে, ইতিমধ্যে অনেকগুলো টিভি চ্যানেলে নিজের চেহারা দেখাতে পারতাম। সেটার ধারে কাছেও নেই, বরং নিজের কর্মস্থলটাকেই শক্তিশালী করার চেষ্টা করছি। অনেক মানুষ যেন সেখানে কাজের সুযোগ পায়, সেই চেষ্টাটা করা হচ্ছে, নিজের জন্য নয়। নিশ্চয়ই সেই বন্ধুরা যারা ফোন করেছিলেন সেই বন্ধুরা উত্তরটি পেয়েছেন, এবং তারা আমার এই সাংস্কৃতিক বলয়েরই লোকজন, তারা জানেন আমার চরিত্র সম্পর্কে। না খেয়ে থাকলেও যে কারো কাছে যে কোনো দিন বলি না যে ভাই আমি না খেয়ে আছি, এরকম মানুষ নই। এরকম মানুষ নয়, নিজের গুণগান গাওয়ার জন্য এই বিষয় না। বিষয়টি মূলত হচ্ছে যে গণতান্ত্রিক অবস্থায় আপনি কতটুকু বলবেন, কতটুকু বললে সেটা শোভনীয়তার পর্যায়ে পড়বে, সেটা রুচিবোধের পর্যায়ে পড়বে, সেটি সামাজিক যে পরিবেশ সেটি বিনষ্ট করবে না, ভারসাম্য রক্ষা হবে, সেই ভাবনার জায়গাটি সবার থাকতে হবে। উন্মাদ তো অনেক কথাই বলে, মাতাল তো অনেক কথাই বলে, তাদের কোনো কথা কি কেউ মূল্য দেয়? মূল্য দেয় না। সুতরাং তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা নিয়ে যারা কথা বলছেন তারা উন্মাদের পর্যায়ে পড়ছেন কিনা, এই বিবেচনাটি নিশ্চয়ই আমরা সবাই ভাবব।